আমার আপনার প্রতিনিয়ত প্রশ্বাসের বাতাস যে বিষমুক্ত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে, আমাদের জলের দূষণ যে আত্মস্থ করছে, আমাদের আবহাওয়ার সামঞ্জস্য যে রাখছে, আমাদের উপকূল যে সুরক্ষিত রাখছে, আমাদের দক্ষিণ পশ্চিমের জন আয়ের উৎস আবাসনের ব্যবস্থা যে করে দিচ্ছে, সে হচ্ছে সুন্দরবন। ম্যানগ্রোভ বন হুমকির সম্মুখীন। এখন পৃথিবীর অন্যান্য বনের তুলনায় ম্যানগ্রোভ বন ধ্বংসের হার ৩ থেকে ৫% বেশি। ভূমি রূপান্তরকরণ, অতি আহরণ, নগরায়ন সহ মানবসৃষ্ট নানা রকম কর্মকাণ্ডকে ম্যানগ্রোভ বন ধ্বংসের জন্য দায়ী করা হয়েছে। ম্যানগ্রোভ বন মানুষের জন্য অনেক ধরনের সেবা দিয়ে থাকে। উপকূলীয় ঝড় জলোচ্ছ্বাস ও সুনামির বিরুদ্ধে ঢাল হিসাবে এই বন কাজ করে। জটিল জাল সদৃশ শিকড়, লতা কিংবা শাখার বিন্যাসে জলের স্রোতধারা মন্থর হয়ে উপকূলীয় ভূমিক্ষয় রোধ হয়। বহু প্রকারের মাছ ও অন্যান্য অসংখ্য প্রাণীর আবাসস্থল ও প্রজনন ক্ষেত্র হিসাবে ব্যবহৃত হয় ম্যানগ্রোভ বন। জলজ বহু শিকারী প্রাণীর শিকারে বাধা তৈরি করে শিকারের সংখ্যায় ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এই বন। জ্বালানি কিংবা অন্যান্য কাজেও ব্যবহৃত হয় ম্যানগ্রোভ বনের কাঠ। পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন আয়তনে প্রায় ১০,০০০ বর্গ কিলোমিটার। মোট আয়তনের ৬২% বাংলাদেশের অংশ আর বাকি অংশ ভারতের। একক বন হিসাবে পৃথিবীর মধ্যে সবথেকে বড় ম্যানগ্রোভ বন। সুন্দরবনে দু ধরনের গাছ রয়েছে, হলোফাইট এবং নন হলোফাইট। হলোফাইট হল সেই সব গাছ যা অতিরিক্ত লবণ সহ্য করতে পারে। আয়লা এবং আমফানে এই সব গাছের বিশেষ ক্ষতি হয়নি। ক্ষতি হয়েছে অন্য গাছের, ফলে ইঙ্গিতটা পরিষ্কার। আরও বেশি ম্যানগ্রোভ লাগানো দরকার, তাহলেই বাঁচবে বাদা বন। প্রাকৃতিক ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন অনন্য এবং গুরুত্বপূর্ণ। সুন্দরবন ধ্বংস করে আজ কৃষিজমি করা হচ্ছে। সুন্দরবনের মোট আয়তন উল্লেখযোগ্যভাবে কোনো পরিবর্তন হয়নি, কিন্তু এর ম্যানগ্রোভ চরিত্রের পরিবর্তন ঘটেছে। বিশেষ করে এখানে শুষ্ক মৌসুমে জোয়ার থেকে পরিমাণ মতো মিষ্টি জল না আসার কারণে সুন্দরবনে অধিক নোনা অঞ্চলের আয়তন বেড়ে গেছে। ফলে এর ক্ষতিকর প্রভাব পড়েছে এখানকার উদ্ভিদ ও প্রাণীর ওপর। সুন্দরবনের ম্যানগ্রোভ চরিত্র বজায় রাখার জন্য এগুলোর সমাধান করা প্রয়োজন। শুষ্ক মৌসুমে সুন্দরবনে প্রয়োজনীয় মিষ্টি জলের প্রবাহ বজায় রাখার জন্য নদীর চরে পরিবেশ বান্ধব জলাধার নির্মাণ সহ সুন্দরবনের দিকে ধাবমান নদীগুলোর সংস্কার করা, সুন্দরবন সংলগ্ন শিল্প কলকারখানায় অত্যাধুনিক দূষণরোধক প্রযুক্তি স্থাপন, নদীগুলোতে মালবাহী নৌযানগুলোর দুর্ঘটনা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা ও ক্ষতিকর কৃষি রাসায়নিক ব্যবহার নিয়ন্ত্রণ করা দরকার। অবৈধভাবে গাছ কাটা ও বন্যপ্রাণী শিকার বন্ধের জন্য আধুনিক দুর্নিয়ন্ত্রিত প্রযুক্তি ব্যবহার করতে হবে। সুন্দরবনের ম্যানগ্রোভ চরিত্র পাল্টে যাওয়ার জন্য আরেকটি বড় কারণ হচ্ছে সেখানে অম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের সংখ্যা বেড়ে যাওয়া। নমস্কার, আমার নাম জয়শ্রী বেরা, উমারপুর মৌজায় আমাদের বাড়ি। ম্যানগ্রোভ লাগানোর একটা প্রয়োজনীয়তা হচ্ছে আমাদের এই যে মানে কি প্রত্যন্ত, এটা হচ্ছে প্রত্যন্ত সুন্দরবন অঞ্চল, একটা প্রত্যন্ত গ্রামীণ অঞ্চল। এখানে হচ্ছে যে গাছ লাগানোর একটা উপায় যে আমাদের প্রশ্বাসের প্রয়োজন। এবার বায়ুতে কি হয়, তাপের পরিমাণ বেড়ে যাচ্ছে। আবার এখানে গাছপালা না লাগালে এই যে বন্যার সময় বা দুর্যোগের সময় আমাদের এখানে মানে নদী বাঁধ ভেঙে বন্যার সৃষ্টি হয়ে যায়, বেঁচে থাকা একটা লড়াই সৃষ্টি হয়ে যায়। সেই জন্য আমরা ভাবছি যে এইবার আমাদের প্রচুর পরিমাণে ম্যানগ্রোভ চারা লাগাতে হবে। ম্যানগ্রোভ চারা না লাগালে আমাদের এখানে যে পশু পাখির পরিমাণ অনেক কমে গেছে, বা পশু আর গাছপালা না থাকলে আমাদের পাখিরাও বাঁচতে পারবে না। উপরন্ত মানুষরাও এই জ্বালন মানে এদের গাছ নিয়েও আমাদের কি হয়, জীবন জীবিকাও আমরা আরম্ভ করতে পারি। এই বর্ষাকালের সময় আমাদের অনেক সময় দেখা যায় নদী বাঁধে অনেক কি হয় যে গাছ লাগানো থাকলে আমাদের এই মাটিগুলো ক্ষয়ে যায় না। সেই জন্য আমরা প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে এখানে।